আজ আমি নিয়ে চলে এসেছি কুমড়োর একটা অসাধারণ রেসিপি নিয়ে। খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা তৈরি করা যায়। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো এই সুন্দর রেসিপিটা শুরু করি। প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 এলাচ, হাফ চামচেরও কম পাঁচফোড়ন, আর দিচ্ছি হাফ চামচেরও কম জিরে। এবার এই উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মশলাটাকে ভেজে নেব। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, সেই জন্য অল্প ভেজে নিয়ে এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে ভাজাটা, এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো, এখানে আমি আগে থেকে ছোটো ছোটো টুকরো করে আলু রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করতে হবে না, হালকা ভাজা হলেই হবে। আর এই আলু ভাজার কালারটা আরেকটু সুন্দর করার জন্য এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে আলু ভাজার কালারটা সুন্দর হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব হালকা লাল করে। এই দেখো লাল হয়ে গেছে। এরকম অবস্থায় এগুলোকে তুলে নিতে হবে। আলুগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই কিন্তু আমি আগে থেকে টুকরো করে পটল কেটে রেখেছিলাম কয়েকটা, সেই পটলগুলো দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টে পটল নিয়েছিলাম, সেটাকে 3 টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পটলগুলোকেও লাল করে ভেজে নেব। নেওয়া হয়ে গেছে দেখো, এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখো পটলগুলো ভাজার পরে তেলটা কেমন কালচে হয়ে গেছে, তাতে অসুবিধা নেই। পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়। এই তেলেই আমি রান্না করব। এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজার পরে এর মধ্যে বাদবাকি মশলা দেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরও কম পাঁচফোড়ন। এবার এই পাঁচফোড়নটাকেও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ এই পাঁচফোড়নগুলোকে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে টুকরো করে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম কুমড়ো নিয়েছি। সেই কুমড়োগুলো এইভাবে টুকরো করে রেখেছি, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না, এইভাবে কেটে নিয়েছি। এবার কুমড়োগুলোকেও একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার দেখো মাঝখানে একটুখানি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেব ছোলা। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। এখানে ছোট 1 বাটি ছোলা দিয়ে দিলাম। তোমরা চাইলে ছোলার পরিমাণটা কম বেশি করে দিতেই পারো। এবার একসঙ্গে ছোলাটাকেও একটু কুমড়োর সঙ্গে ভেজে নিতে হবে। আর তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে। ছোলাটা ভালো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, সেই আদা আর লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে। আর এটা রুটির সঙ্গে খুব ভালো লাগে, সেই জন্য খুব বেশি ঝাল দিলাম না। আর এখানে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কুমড়োটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। রান্নায় কিন্তু এখনও লবণ দিইনি। এবার দেবো এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরে লাগলে আবার দেবো, এখন অল্পই দিলাম। লবণটা তোমরা টেস্ট অনুযায়ী দেবে। লবণ দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এখানে যে ভেজে রেখেছিলাম পটল আর আলু, সেটাও দিয়ে দিতে হবে। এবার সমস্ত কিছু ভালো করে আবার কষিয়ে নিতে হবে। আমার এই রান্নাটি যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই রান্নাটাতে খুব বেশি মশলা লাগে না, একদম হালকা মশলাতে রান্নাটা রেডি হয়ে যায়, আর খেতেও অসাধারণ লাগে। কয়েক মিনিট রান্নাটা এভাবে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু। দেখো এখানে কিন্তু আমি এখনও জল ব্যবহার করিনি, এমনি সমস্ত সবজিগুলোকে আবারও ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে দেখো এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এখানে আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এই সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি জল লাগবে না, এখানে আমি 1 বাটি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকাটা খুলছি। সবজিগুলো রেডি হয়ে গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেখে নিই। হ্যাঁ, খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে।
এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু। সবজিগুলোকে একটু ভেঙে দিতে হবে, তাহলে ভালো লাগবে। আর এখানে একটু দিয়ে দিচ্ছি চিনি, অবশ্যই পরিমাণ মতো, আমি অল্প একটু দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলাটা, ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু খুন্তির সাহায্যে আরেকটু ভেঙে ভেঙে দেব, তাহলে বেশ মাখা মাখা হবে আর খেতে খুব ভালো লাগবে। রান্নাটা রেডি হয়ে গেছে দেখো। এবার এটাকে একটু লবণটা টেস্ট করব, তারপরে এটাকে নামিয়ে নেব। আমি লবণটা টেস্ট করে দেখেছি, রান্নায় একদম পারফেক্ট আছে লবণ, আর লাগবে না। এবার এটাকে নামিয়ে নেব। এইরকম মাখা মাখা করে তোমরা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারো, আবার ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে, অসাধারণ লাগে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।